আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি ভিডিও ক্লিপ দেখুন, তারপর কথা বলবো ইনশাআল্লাহ। স্ত্রী যদি স্বামীর হক সঠিকভাবে জানতো তাহলে স্বামীর সামনে খাবার দিয়ে ওই স্ত্রী বাহিরে যেত না, স্বামীর খাবার শেষ করতো না যতক্ষণ স্বামীর পাশে ওই স্ত্রী দাঁড়িয়ে থাকতো ততক্ষণ। জোরে কথা সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আপনারা ভিডিওটি দেখেছেন। আপনারা কি দেখলেন? এক বেহায়া নির্লজ্জ নারী তার স্বামীকে খাবার দিচ্ছে, তো তারপরে তারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছে। এখানেই আমার আপত্তি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে আমার আপত্তি। এখানে একটি বক্তার বক্তব্য লাগিয়েছে যে যদি কোনো নারী স্বামীর হক সম্পর্কে জানতো, কোনো স্ত্রী, তাহলে স্বামীকে খাবার দিয়ে খাবার শেষ না হওয়া পর্যন্ত সে দূরে যেত না। তো ভালো কথা। তা আমার কথা হচ্ছে যে যে মেয়েটি ভিডিও করেছে তাকে আমি বলতে চাই যে আপনার স্বামীকে ওই হক পাওয়ার আগে পুরুষ হতে হবে। যে আপনার স্বামীর হকের কথা বলছেন, তো ওই হকের অধিকারী হওয়ার জন্য আপনার স্বামীকে আগে পুরুষ হতে হবে। দর্শক, আপনারা সকলেই হয়তো ভাবছেন, কেন ও কি পুরুষ না? না, অবশ্যই সে পুরুষ না। ইসলামের দৃষ্টিতে সে পুরুষ না। যদি আপনারা জানতে চান তাহলে পড়াশোনা করুন, ইসলামিক ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন যে একজন পুরুষের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। একজন পুরুষ কখনোই এমন হতে পারে না যে তার স্ত্রীকে উন্মুক্ত করে দিবে সবার জন্য, একেবারে আমভাবে উন্মুক্ত করে দিবে। সবাই দেখতে পারে, আপনি দেখতে পারেন, আমি দেখতে পারি, আরো 5 জন দেখতে পারে। এটা কখনো পুরুষের বৈশিষ্ট্য না। পুরুষ তার স্ত্রীকে লুকিয়ে রাখবে, তার স্ত্রীকে কখনোই পর পুরুষের সামনে যেতে দিবে না। কিন্তু এ তো মানে বাজারে নামিয়ে দিয়েছে, তাহলে পুরুষ হতে পারে না। পড়াশোনা করুন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, শেষে আবারও বলে দিই যে আপনার স্বামীকে, যাকে নিয়ে ভিডিওটা বানাচ্ছি, সে যদি কোনোভাবে দেখেন, আপনার স্বামীকে ওই হকের অধিকারী হওয়ার জন্য আগে পুরুষ হতে হবে। তো আপনার স্বামীকে আগে পুরুষ হতে বলুন, আর আপনিও স্ত্রী হওয়ার আগে নারী হতে শিখুন। তাছাড়া এই কথার কোনো মূল্য নেই। আসসালামু আলাইকুম।